আমরা হেরেছি মিয়ানমারের কাছে, আমরা ভারতের কাছে। সাউথ তালপট্টি কই, সেই জিয়াউর রহমানের সেই গর্বের সাউথ তালপট্টি, সেটা ভারতের দখলে। আর সেটার ইম্পর্টেন্স কে, এটা ছোট্ট একটা টাইনি মাড ফ্ল্যাট না। সাউথ তালপট্টি যারা দখল করবে তার ঘিরে রয়েছে 100 ট্রিলিয়ন কিউবিক ফিট, TCF হাইড্রোকার্বন ন্যাচারাল গ্যাস, এটা ভারত নিয়ে গেছে। এটার মধ্যে দিয়ে বাংলাদেশ এরকম, আমাদের বে অফ বেঙ্গল, আমাদের টেরিটরি এরকম স্কুইজড হয়ে গেছে, আমরা সি বাউন্ড হয়ে গেছি, সমুদ্র বেষ্টিত, 3 দিকে ভারত, দক্ষিণে ভারতে ব্লু ওয়াটার নেভি। সুতরাং জিওপলিটিক্যালি আমরা এভাবে আটকে গেছি। তাহলে আমাদের ফরেন পলিসি কি হতে হবে? বলা হয় সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে দুশ্মনী নয়। কিছু কিছু ওয়েস্টার্ন যেগুলো ওয়ার্ল্ড ব্যাংক, IMF আমাদের জার্গন তুলে দেয় এনজিওদের মাধ্যমে, আমরা রাজনীতিবিদরা, সাংবাদিক বন্ধুরা এবং একাডেমিক্স যারা, আমরা সেগুলো মানে বলিগুলো কবচাতে থাকি। এটা আফসুস, হীনমন্যতায় ভুগি। কেউ কেউ পাণ্ডিত্যের আমরা বহর তুলে ধরি, কিন্তু এর অন্তর্নিহিত অর্থ কি সেটা আমরা অনুধাবন করতে পারঙ্গম নই। এই জন্য দেখা যায় যে উন্নয়ন সিচুয়েশন, তারপর রেজিলিয়েন্স, এইসব খুব গালবরা কিছু কিছু বলি। তো আমাদের বাস্তবতা দেখতে হবে। আমাদের ফরেন পলিসি, আমাদের ফরেন পলিসি আমাদের মতই হবে, এটা একটা অটোনমাস থাকবে। আমরা আমাদেরটা নির্ধারিত করব, আমাদের বাস্তবতায়, আমাদের প্রয়োজনের নিরিখে আমরা বন্ধুত্ব করব। ডেফিনেটলি আমরা আসিয়ানের সাথে বন্ধুত্ব করব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, দারুসালাম, এবং এমনকি আমরা মিয়ানমারে যে পরিস্থিতি পরিগ্রহ করে সেটা আমরা অবজার্ভ করব। থাইল্যান্ডের সাথে তারা বেশ একটা নিউট্রালিটি মেনটেন করে, আমাদের ইকোনমিক ইন্টারেস্টকে দেখে আমরা সাউথ ইস্টের সাথে বন্ধুত্ব করব। আর সঙ্গে সঙ্গে সার্কেল স্ট্রেংথেনিং আমরা করব, এই অর্থে যে সেখানে কোনো একক দেশের হেজিমনি বা এখানের মধ্যে তার আধিপত্য, দাদাগিরি ফলাতে পারবে না। চীনের সাথে আমাদের শক্তিশালী বন্ধুত্ব করতে হবে। আর আমাদের রাজনীতিবিদদেরকে হীনমন্যতা ভুগলে চলবে না। আমাদের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান 90%, তাদের চিন্তা চেতনা, কৃষ্টি সংস্কৃতি দ্বারা যদি আমরা নিজেদের আদর্শ, আমাদের যদি দর্শন, আমাদের যদি এই দেশের রাজনৈতিক মূলনীতি প্রণয়ন করি, সেটা নিয়ে হীনমন্যতা ভোগার কোনো কারণ নেই। পৃথিবীর বিভিন্ন দেশ ছোট হতে পারে, ইসরায়েল তারা তাদের দর্শন, বৃহত্তর জনগোষ্ঠীর যে রাজনীতি, ধর্ম দ্বারা তারা কি করেছে। ভারত তো তারা হীনমন্যতায় ভুগে না, তারা তাদেরকে নিজেদেরকে মৌলবাদীও বলে না, হয়ারেস তার মূল মৌলবাদী এবং হীন, যারা অন্যের উপর জুলুম নির্যাতন করছে, তারপরে তারা বলিষ্ঠভাবে চলে। আমরা হীনমন্যতায় ভুগবো কেন? এই হীনমন্যতা আমাদের কলোনিয়াল হেরিটেজ, আমাদের নেতৃত্বের মধ্যে, আমাদের শিক্ষকদের মাধ্যমে, আমাদের পাঠ্যপুস্তকের মাধ্যমে, আমাদের জনগণের মধ্যে প্রবিষ্ট করিয়ে দিয়েছে। এরা না বুঝেও, এবং অত্যন্ত আমি দুঃখের সাথে বলছি, নিম্ন মেধা সম্পন্ন আমাদের নেতৃবর্গ যারা, আজকাল তরুণরা এসেছে, আমি আশাবাদী তারা সেই আগল ভাঙবে। তারা বলবে, ওই যে প্রবীণ, ওই যে পরম পাকা, চক্ষু কর্ণ 2টি ডানায় ঢাকা, ঝিমায় যেন চিত্রপটে আঁকা, আয় তারুণ্য আয়ের আমার কাঁচা, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। ওই হীনমন্যতা থেকে আমাদেরকে উদ্ধার করে জাতিকে ঐক্যবদ্ধ করবে এবং আমাদের নিজেদের স্বাতন্ত্র্যে তারা নিজেদেরকে বলিষ্ঠভাবে তৈরি করে নিয়ে বিশ্বের দরবারে, ছোট্ট দেশ কোনো প্রায়শই বলে, আমাদের বাস্তবতা দেখতে হবে। ইসরায়েল তো আরব দেশগুলো থেকে 100 অংশ, বাংলাদেশে 6 অংশ আয়তনে, জনসংখ্যা 20 অংশের চেয়েও কম, কিন্তু টেকনোলজির মাধ্যমে, জাতীয় ঐক্যের মাধ্যমে, আদর্শের মাধ্যমে তারা ঐক্যবদ্ধ হয়েছে।